এইটা 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 এগুলো চক্রক্রমিক রাশির আকারে নাই। সো আমাদেরকে এখানে চক্রক্রমিক রাশির আকারে এগুলো আনতে হবে। চক্রক্রমিক রাশির আকারে এনে দেন আমরা ভগ্নাংশের এগুলো লসাগু নির্ণয় করবো, ঠিক আছে। তো আমরা এখন এগুলো তাহলে চক্রক্রমিক রাশির আকারে আনবো। চক্রক্রমিক রাশি আনার জন্য একটা মাইনাস চিহ্ন দিয়ে নিতে হবে। মাইনাস চিহ্ন দিয়ে নিয়ে এটা চেঞ্জ করে নিতে হবে। এটা করতে হবে সি মাইনাস এ, এটা করতে হবে এ মাইনাস বি, এটা করতে হবে বি মাইনাস সি। তাহলে হচ্ছে এখানে মাইনাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, বি কিউব প্লাস বি স্কোয়ার প্লাস 1 প্লাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, সি কিউব প্লাস সি স্কোয়ার প্লাস 1। এখন আমরা হরগুলোর লসাগু নির্ণয় করব। তাহলে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব প্লাস বি স্কোয়ার প্লাস 1 ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব প্লাস সি স্কোয়ার প্লাস 1 ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এই লবটা আলাদাভাবে লিখে নেব। এই লবটা সো এখানে লব হবে তাহলে a cube plus a square plus 1 into b minus c plus b cube plus b square plus 1 into c minus a plus c cube plus c square plus 1 into plus 1 into a minus b। আমরা নেক্সট পেজে এগুলা গুণাকারে লিখব, ঠিক আছে। তাহলে লিখতে হবে a কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস a স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, ঠিক আছে। এইটাও সেমভাবে লিখবো, এটাও সেমভাবে লিখবো। আর 1 দিয়ে সরাসরি গুণ করে দেবো। 1 দিয়ে সরাসরি এখানেও গুণ করে দেবো, এখানেও গুণ করে দেবো এবং এইখানেও গুণ করে দেবো 1 দিয়ে। এখন তাহলে আমরা নেক্সট পেজে চলে আসলাম। তাহলে হচ্ছে a কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস a স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস 1 দিয়ে গুণ করলে হবে প্লাস এটাকে 1 দিয়ে গুণ করলে হয় বি মাইনাস সি প্লাস বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস
সি মাইনাস কে 1 দ্বারা গুণ করলে সি মাইনাস হবে প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি। এখন আমরা চক্রক্রমিক রাশির উৎপাদক ফরম্যাটে আনার জন্য এগুলো একটু সাজিয়ে লিখব, ঠিক আছে? তাহলে লিখতে হবে এইটা 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 এগুলো থাকবে একসাথে, আবার এইটা এইটা আর এগুলো থাকবে একসাথে। সো আমরা তাহলে এভাবে লিখে নেই, আর আর এইগুলা একসাথে লিখবো, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে a cube into b minus c plus b cube into c minus a plus c cube into a minus b, a cube into b minus c plus b cube into c minus a plus c cube into a minus b plus a square into b minus c plus b square into c minus a plus c square into a minus b plus b minus c plus c minus a plus a minus b। তাহলে এখানে b আর b কেটে যায়, c আর c কেটে যায়, a আর a কেটে যায়। তাহলে এখানে থাকে a cube into b minus c plus b cube into c minus a plus c cube into a minus b plus a square into b minus c plus b square c minus a plus c square a minus b। এইটুকু সমান লেখা যায়, ঠিক আছে? এইটুকু সমান হচ্ছে মাইনাস a মাইনাস b b মাইনাস c c মাইনাস a ইন্টু a প্লাস b প্লাস c। আবার এইটুকু সমান হচ্ছে মাইনাস a মাইনাস b b মাইনাস c c মাইনাস a। এইগুলা চক্রক্রমিক রাশির অনুযায়ী লেখা যায়, ঠিক আছে? এগুলা চক্রক্রমিক রাশির অনুযায়ী লেখা যায়। আগে উৎপাদক বিশ্লেষণ ছিল না, হ্যাঁ, যেগুলো তোমরা কাজের মধ্যে করছো, উদাহরণের মধ্যে করছো, চক্রক্রমিক রাশির উৎপাদক বিশ্লেষণ, ওইগুলো একটু দেখবা। চক্রক্রমিক রাশির উৎপাদক দেখলে পরে এগুলো আর কি বুঝতে পারবা। সো আমরা এখন এই মানটা এখন আমরা লবে বসিয়ে দিব, ঠিক আছে? তাহলে লিখি প্রদত্ত রাশি এখানে হর হচ্ছে লালটা দিলে গেলাম
নীলটা দিন নাকি এখন আমরা এই মানটি নেক্সট পেজে বসিয়ে দেব ঠিক আছে b মাইনাস c c মাইনাস a সো এখন আমরা এই ভগ্নাংশকে একটু ভেঙে ভেঙে লিখব ঠিক আছে তাহলে হচ্ছে মাইনাস a মাইনাস b b মাইনাস c c মাইনাস a minus a minus b b minus c c minus a into a plus b plus c plus minus a minus b b minus c c minus a minus a minus b b minus c c minus a তাহলে এখানে এইটা আর এটা কেটে যায় এইখানেও এইটা আর এটা কেটে যায় তাহলে এখানে থাকছে a plus b plus c আর এখানে থাকছে +1 এটাই হবে आंसर a plus b plus c plus 1 এটাই হচ্ছে आंसर